শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, গৌর কথা প্রসঙ্গে এর আগের দিন আস্বাদন করেছিলাম শ্রীমন মহাপ্রভুর করুণা। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী গৌরচন্দ্র, এনারা হচ্ছেন কল্পাবতার। রামচন্দ্র চতুর্বিংশতি চতুর্যুগে, দিব্য চতুর্যুগের ত্রেতাতে অবতরণ করেছিলেন। শ্রীকৃষ্ণচন্দ্র 28তম বৈবস্বত মনুর মন্বন্তরের দাপরের অন্তে ধরাধামে অবতীর্ণ হন এবং তার পরবর্তী কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং জগৎ গোলকপতি অবতীর্ণ হন। স্বয়ং জগন্নাথ, স্বয়ং বিশ্বনাথ, স্বয়ং গোলকপতি স্বয়ং অবতীর্ণ হন ধরাধামে নদিয়া নগরে। ভগবান সর্ব ঐশ্বর্যমণ্ডিত, ভগবান সর্বমাধুর্যমণ্ডিত। ঐশ্বর্য দিয়ে জীব ভগবানকে কখনো আয়ত্তের মধ্যেই আনতে পারবে না। শাস্ত্রে আছে, যার অঙ্গপ্রভা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম যাকে আমরা বলি তা হলো ভগবানের অঙ্গপ্রভা। তাহলে ভাবুন, সাধারণ জীব, মায়াবদ্ধ জীব কি করে সেই ব্রহ্মকে পাকড়াবে? কখনোই সম্ভব নয়। তাই তার মাধুর্যের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ভগবান কত মধুর, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং তার যে ভক্ত আছে তারা কত মধুর, তা আমাদের দৃষ্টিপাত করতে হবে। ভগবান আচরণ করে দেখিয়ে দিয়ে যান। তো এই কলিযুগে আমাদের ভগবান হচ্ছেন স্বয়ং গৌর সুন্দর। আমাদের ভগবান গৌর সুন্দর। সেই গৌর সুন্দর যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাচ্ছেন, তখন এক অদ্ভুত দৃশ্য আমরা শাস্ত্রে পরিলক্ষিত করি, যা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করে গেছেন। হরে কৃষ্ণত্যুচ্চৈ স্ফুরিত রসন নাম গণনা কৃষ্ণ গ্রন্থি শ্রেণী শুভগ কোটিসূত্রঞ্জল কর বিশালাক্ষ দীর্ঘাঙ্গল যুগল খেলাঞ্চিত ভুজ স চৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যশ্বতী পদম। শ্রী গোস্বামীপাদ গৌর দেখবার জন্য বৃন্দাবনে বসে বসে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সেই গৌর কি আমার নয়নপথে অতিথি হবেন? সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর যশ্বতী পদম। আমি কি সেই গৌরকে আর দেখতে পাব? কোন গৌর? না হরে কৃষ্ণ তুচ্ছই স্ফুরিত, যার রসনা হরে কৃষ্ণ নাম উচ্চস্বরে বর্ণনা করছে। তাহলে মহামন্ত্র উচ্চস্বরে কীর্তন করা যায়, কিন্তু সংখ্যা রেখে। স্বয়ং গোলকপতি গৌর সুন্দর, উনি জগৎগুরু রূপে এসে আমাদের শিক্ষা দিচ্ছেন। এই মহামন্ত্র গুপ্ত নয়, ব্যক্ত। দীক্ষামন্ত্র যেমন অতীব গুপ্ত, প্রাণ থাকতে তা প্রকাশ করা যায় না। এই মহামন্ত্র দীক্ষামন্ত্রই, দীক্ষাতেও এই মহামন্ত্র লাভ হয়, কিন্তু এই মহামন্ত্র গুপ্ত নয়, এটা ব্যক্ত। কিন্তু মহাপ্রভু তার আচরণ করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন। বলছে কৃত গ্রন্থিশ্রেণী শুভগ কোটি সূত্রাঞ্জলক করা। নাম গণনার জন্যে কোটি সূত্রে ডোরেতে গেরো দিচ্ছেন। তাহলে নাম গণনা করতে হবে। এই মই দিলাম মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার।
অর্থাৎ ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। জপ মানে কি? জপ মানে নির্দিষ্ট কোনো নাম আমি বারবার উচ্চারণ করছি, সেটাকে জপ বলে। বারবার পুনরাবৃত্তি করাকে জপ বলে। কিন্তু মহাপ্রভু তারপরে কি বলছেন? ইহা জপ গিয়া সবে। তাহলে জপের সংখ্যা রাখা যায়, জপের সংখ্যা নাও রাখা যায়, যেটা বারবার উচ্চারিত হচ্ছে সেটাই জপ। কিন্তু মহাপ্রভু তারপরে বলছেন হ্যাঁ জপ, কিন্তু নির্গ্রন্থ সহকারে। ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, নির্বন্ধ সহকারে, অর্থাৎ সংখ্যা রেখে জপ। এই মহামন্ত্র সংখ্যা রেখে জপার কথা মহাপ্রভু আমাদের উপদেশ দিয়ে গেছেন। আমরা তার থেকে বেরোবো কেমন করে? আমরা কি সকপল নিঃসৃত কোনো পদ বার করব যে মহাপ্রভুর পথকে আমরা বাদ দিয়ে দেবো? যেখানে স্বয়ং চৈতন্য ভাগবত কার বলছেন, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে চৈতন্য পথ নাহি মানে কহে বৈষ্ণব, শিবকে অবজ্ঞা করে ব্যর্থতার সব। তাই জন্য মহাপ্রভু এখানে আচরণ করে বলছেন যে কৃত গ্রন্থি শ্রেণী সুভগ কোটি সূত্রজ্জল কর, নাম গণনার জন্যে কোটি সূত্রে ডোরেতে গেরো দিচ্ছেন। দুখানা হাত তার জোড়া আছে, নামের সংখ্যা ঠিক রাখার জন্য কোটির ডোরেতে গেরো দিয়ে রাখছেন। তার বিশালাক্ষ আকর্ণ বিস্তৃত নয়ন, গোবিন্দের আকর্ণ বিস্তৃত নয়ন ছিলই, গৌরাঙ্গ স্বরূপে নয়ন আরও বড় হয়েছে। কেন? গোবিন্দ স্বরূপে যত দূর দেখেছেন, যত পতিত উদ্ধার করেছেন, গৌরাঙ্গ স্বরূপে অনেক বেশি পতিত উদ্ধার করতে হবে। তার আকর্ণ বিস্তৃত নয়নে জলাধার, বৃন্দাবন আসার উৎকণ্ঠায়, কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠায়, রাধাভাব বিমোহিত মহাপ্রভুর চক্ষে জলের ধারা। বদনে কৃষ্ণ নাম সংখ্যা রাখার জন্য গ্রন্থি দিচ্ছেন ডোরেতে। হরে কৃষ্ণ তুচ্ছই স্ফুরিত রসন নাম গণনা, কৃত গ্রন্থিশ্রেণী সুভগ কোটি সূত্রাঞ্জলকর। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন শ্রী শ্রী চৈতন্য অষ্টকম, যেন সোনার বড় বড় অর্গল, ঘরের লম্বা খিল যেমন দেখতে হয়, মহাপ্রভুর সোনার অর্গলের মতো দুই বাহু। রূপ গোস্বামীপাদ দেখছেন বৃন্দাবনে বসে, তিনি লীলার রূপমঞ্জরী, তাই প্রেম ও লীলাই তার সর্বস্ব। তিনি আক্ষেপ করছেন সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাস্বতী পদম, আমি কি সেই গৌরকে দেখতে পাব? বদনে তার হরে কৃষ্ণ নাম, নয়নে জলধারা, গাত্রে রোমাঞ্চপুঞ্জ, দীর্ঘভুজ তাঁর কোটিসূত্রে গ্রন্থি দিচ্ছেন নামের সংখ্যা রাখার জন্য। গচ্ছন বৃন্দাবনং গৌর ব্যাঘ্রে ভৈনক্ষগান বনে, প্রেমমত্তান সহ নৃত্যান বিধদে কৃষ্ণ জল্পিনা। ব্যাঘ্র মানে বাঘ, ইভ মানে হস্তি, এন মানে হরিণ, খগ মানে পাখি। এছাড়া আছে গন্ডার, ভল্লুক, তারা এসব পালে পালে আছে। এরা মহাপ্রভুর সঙ্গে কি ব্যবহার করছেন? প্রেমমত্তান সহ নৃত্যান, দেখান দেখি অপর একটি ভগবান যিনি হিংস্র জন্তুদের নিজের সঙ্গে একত্রে প্রেম উৎপন্ন করে নাচিয়েছেন। বিধদে কৃষ্ণ জল্পিন, তাদের মুখ দিয়ে কৃষ্ণ বলিয়েছেন। এ বস্তু গৌর ভগবান ছাড়া আর কোনো ভগবান দিতে পারবে না। রথযাত্রার একটি প্রসঙ্গ আছে চরিতামৃতে। সহর্ষং গায়োদ্ভি পরিবৃত তনুর বৈষবজনৈ, সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাস্বতী পদম। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় 13তম অধ্যায়ের 207তম পয়ার। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন। কে এই মহাপ্রভু? জগন্নাথ রথ অগ্রে যিনি নাচছেন। সজিয়াত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রে নর্ততজ্জ, জেনাশী জগতাং চিত্রম জগন্নাথ ওপি বিস্মিতঃ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 13তম অধ্যায়ের প্রথম শ্লোক। বলি তাতে কি হয়েছে? রথাগ্রে তো অনেক ভক্তই নাচেন। শ্রী রথাগ্রে নর্ততজ্জ, যার দ্বারায় যে নৃত্য জগৎ দর্শনে জগতাম
অর্থাৎ এখানে জগতাম মানে ষষ্ঠীর বহুবচন। সমস্ত জগতের ভূ ভুবঃ স্বঃ মহঃ জন তপঃ সত্য অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল, এর থেকেও আরও যদি কিছু নেন, বৈকুণ্ঠ আদি তাদেরও বিস্ময় জন্মে গেছে। স্বর্গের অপ্সরাদের নৃত্য, পৃথিবীর মানুষের নানা নাচ, সবের বিস্ময় এই মহাপ্রভুর রথাগ্রে নর্তন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, জগতের বিস্ময় তো সামান্য কথা, জগন্নাথ হোপি বিস্মিত। স্বয়ং জগন্নাথ গৌর নৃত্য দর্শনে বিস্মিত। এখানের পণ্ডিত বাবাকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তরা, বাবা জগন্নাথ কেন বিস্মিত হবেন? জগন্নাথই তো গৌর হয়েছেন, নিজের নাচ দেখে কেন বিস্মিত হবেন? পণ্ডিত বাবা বললেন, ये तो थोड़ी बात है, जगन्नाथ एकला है, गौर तो दोनों है ना। जगन्नाथ एकला कृष्ण बटे, तो गौर राधा कृष्णेर मिलित विग्रह। তাই জগন্নাথের নৃত্য কখনো দেখেননি, তাই বিস্মিত হয়েছেন। গৌর নৃত্য দর্শন করে জগন্নাথও বিস্মিত হয়েছেন। রাধা ও কৃষ্ণের মিলিত নাচ শুধু সখীগণ দেখেছেন। রাধাও নিজে দেখেননি, কৃষ্ণও নিজে দেখেননি, দেখবেন কি করে? দুজনেই তো নৃত্যে ব্যস্ত। তাই গৌরের নৃত্য দেখার জন্য রাধারানী গৌর লীলায় গদাধর পণ্ডিত হয়ে গেছেন এবং মাধুরী উপভোগ করেছেন। আর কৃষ্ণ তো স্বয়ং জগন্নাথ, তাই মাধুরী উপভোগ করে জগন্নাথও বিস্মিত হয়েছেন। প্রেমমত্তান সহ নৃত্যান বিধদে কৃষ্ণ জল্পিন। মহাপ্রভুর এই ভগবত্তার বৈভব, এটা গোবিন্দ যদি একা গৌর হয়ে আসতেন তাহলে এই বৈভব হতো না। প্রভাবের ওপর প্রভাব পড়েছে। সাগর একটা নয়, সাগর একটা হয়, তার অনেক জল, অনেক তরঙ্গ, কিন্তু সে অতিক্রম করে না। তেমনি কৃষ্ণ সাগর বটে, একটা করুণার সাগর, কিন্তু তার যে বেলাভূমি, নিত্যলীলার গণ্ডি, সে গণ্ডিকে সে অতিক্রম করে না। কিন্তু যদি একটা সাগরের সঙ্গে আর একটা সাগর মিশিয়ে দেয়া যায়, তখন সে আর গণ্ডি রাখতে পারে না, তখন গ্রাম নগর সব ভাসিয়ে দেবে। তেমনি গোবিন্দ করুণা সাগর, তার সঙ্গে বৃষভানু কুমারীর করুণার সাগর মিলে তবে আমার গৌরাঙ্গ সাগর হয়েছে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, সব ভেসে যাচ্ছে, কেউ বাকি নেই। তাঁর সেই উজ্জ্বল প্রেম বন্যায় স্থাবর জঙ্গম লতা গুল্ম কেউ বাকি থাকছে না, সবাই কৃষ্ণ বলে নৃত্য করছে। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, বনপথে এক বাগ্র করিয়াছে শয়ন, আবেশে তাহাতে প্রভুর লাগিল চরণ। মহাপ্রভুর ঝাড়িখণ্ডের বনপথ ধরে যাচ্ছেন, ভাবের আবেশে ব্যাঘ্রের পায়ে ব্যাঘ্রের গায়ে চরণ লেগেছে। তিনি কি করেন? ঈশ্বর সত্তার সঙ্গে বৈষ্ণব সত্তা বা ভক্তের সত্তার মিল হয়েছে। ব্যাঘ্রের গায়ে চরণ লাগলে কিছু তো করতে হবে। তিনি যদি ব্যাঘ্রকে প্রণাম করেন তবে ব্যাঘ্রের ক্ষতি। কি ক্ষতি? না, তার ব্যাঘ্র জন্মে পাপ হবে, সে অতলে নেমে যাবে, পরবর্তীকালে তার আরও নিচু জন্ম হবে। ব্যাঘ্রকে মুখে চুম্বন করাও অশোভন। তাই মহাপ্রভু বলেছেন, ব্যাঘ্র কৃষ্ণ বল। ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিল। এমন ভগবত্তার বৈভবের প্রকাশে পৃথিবীতে দ্বিতীয় ভগবান আর নেই। এতে গোবিন্দের মহিমায় বর্ণিত হল। কি করে? না, ধরুন ছেলের যদি মাইনে বাড়ে, তখন যেমন আপনার ঈর্ষা না হয়ে আনন্দ হয়, তেমনি গৌরের মহিমা বর্ধনে ভগবত্তার প্রকাশে গোবিন্দেরও আনন্দ হবে। গোবিন্দের অভিন্ন স্বরূপ গৌর কিনা? গোবিন্দের প্রিয়তম অবতার বা বিশেষ অবতার, এই বিশেষ ভাবটি হল গৌরাঙ্গ স্বরূপে। রামচন্দ্র বনপথে যখন গিয়েছিলেন, তখন ধনুতে টঙ্কার দিয়ে বন্যপ্রাণীকে ভীত করে সরিয়ে দিয়ে দিয়ে তবে বনপথে গিয়েছিলেন। কিন্তু বনের বাঘকে কৃষ্ণ বলিয়ে নৃত্য করানো, তার সঙ্গে সঙ্গে একত্রে চলা, এই শুধু গৌর ভগবানই সম্ভব। তাই আমরাও তার দরজাতেই যাব। একজন ভক্তকে অপর একজন প্রশ্ন করেছিলেন, আপনি কৃষ্ণলীলা ভজনা করেন কেন? ভক্তটি উত্তর দিয়েছিলেন,
শ্রীকৃষ্ণের লীলা আস্বাদী লীলা, তার লীলা মধুর লীলা, তাই কৃষ্ণ ভজনা করি। যিনি প্রশ্ন করছিলেন তিনি তখন বললেন, সব ভগবান সমান, যে কোনো ভগবানই সব পারেন। তখন কৃষ্ণ ভক্ত সেই লোকটিকে একটি গল্প বলছিলেন। এক ভিখারি ধনীদের পাড়ায় ভিক্ষা করতে গেছে, গিয়ে যদুবাবুর বাড়িটির খোঁজ নিচ্ছেন। তখন একটি লোক ভিখারিটিকে জিজ্ঞাসা করছে, যদুবাবুর খোঁজ করছেন কেন? ভিখারিটি বলল, আমি তো বাড়িটি ভুলে গেছি, তার বাড়ি গিয়ে ভিক্ষা করব। তখন লোকটি ভিখারিকে বলল, তুমি ভিক্ষা করতে চাও তো? আমাদের পাড়ায় সবাই ধনী, তোমাকে সবাই ভিক্ষা দিতে পারবে, যদুবাবুর খোঁজে দরকার নেই। ভিখারি উত্তর দিল, বাবু সবাই ভিক্ষা দেবেন ঠিক কথা, কিন্তু যদুবাবুর বাড়িতে একদিন গিয়ে ভিক্ষা পেয়েছিলাম তো, তাই আশা হয় তিনি বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না, ভিক্ষা ঠিকই পাব। তেমনি সব ভগবানই হ্রাস করতে পারেন ঠিকই, কিন্তু শ্রী গোবিন্দ একবার হ্রাস করেছেন কি না, তাই তাঁর দরজাতেই যেতে হবে। তেমনি পতিত পাবন স্বরূপ শ্রী গৌরাঙ্গের স্বরূপের দরজাতেই আমাদের মতো কলির পতিতদের যেতে হবে। বাবাজি মহারাজের একটি কথা, পূজ্যপাদ নামাচার্য শ্রী শ্রী 108 নিত্যলীলা প্রবিষ্ট রামদাস বাবাজি মহারাজ, তাঁর কথা এখানে বলা হচ্ছে। তিনি একবার এক মহারাজের বাড়িতে বৈষ্ণব সভায় একজন বৃদ্ধ ভক্তের মুখে কথাটি শুনেছিলেন। বৈষ্ণব সভায় সব বক্তার পরে বৃদ্ধ ভক্তটি উঠে দাঁড়িয়ে বললেন, পূর্ববর্তী বক্তারা সবাই রাধা কৃষ্ণ তত্ত্ব, প্রেম ও রসতত্ত্ব, ভক্তি তত্ত্ব সব কিছু সুন্দর করে বলেছেন, আমি আর নতুন কি বলবো। তবে একটি কথা বলতে চাই, আমরা হলাম কলির পতিত জীব, আমাদের অধিকার পতিত পাবন গৌর সুন্দরের দরজা পর্যন্ত। রাধাকৃষ্ণ প্রেম ভক্তিতত্ত্ব তো আমাদের গম্য নয়, ওসব ধনী ব্যক্তিদের বস্তু। গৌর সুন্দরের দরজা পর্যন্ত গেলে পরে যদি কিছু থাকে তবে তো নিশ্চয়ই দেখাবেন। তিনি তো অনুদান নন। বাবাজি মহারাজ বললেন, তার একটি কথাতেই আমাদের সকলের পেটটা ভরে গেল। আমাদের অধিকার পতিত পাবন গৌর সুন্দরের দরজা পর্যন্ত। তারপর যদি কিছু নিজের ঘরকন্যা থাকে তবে তা তিনিই দেখাবেন। ঘরকন্যা হচ্ছে নিজের স্বরূপ। মহাপ্রভু বলেছেন, মুখেও যে জন বলে মুই নিত্যানন্দের দাস, নিশ্চয়ই দেখিবে সে আমার স্বরূপ প্রকাশ। স্বরূপ প্রকাশটি নিশ্চয়ই আছে, যেটা প্রকাশিত নয় বিশেষ। সেটি কি না, রামানন্দ মহাপ্রভুর আলোচনা। প্রভু তুমি অকপটে স্বীকার করবে, কথা প্রসঙ্গ চলছে, এহ বাহ্য আগে কহ আর, রাধা প্রেম বিবর্ত বিলাস পর্যন্ত চলছে, সবেতেই আগে কহ আর বলছেন মহাপ্রভু। রামানন্দ বিস্মিত, কথা প্রসঙ্গে বললেন, প্রভু একটা কথা জানতে চাই। বলছে, কি কথা? পহিলে দেখিনু তোমার সন্ন্যাসী স্বরূপ। রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন, এবে তোমা দেখি মুই শ্যাম গোপরূপ, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা, তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন, এই মতো তোমা দেখি হয় চমৎকার। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 8ম অধ্যায়ের 268 থেকে 271তম পয়ার। তখন মহাপ্রভু নিজের সামনে নিজেকে সামলে বৈষ্ণবতা বজায় রেখে বললেন, রামানন্দ তুমি ভাগবত উত্তম, মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। রামানন্দ মহাপ্রভুকে সত্য কথা বলার জন্য চেপে ধরেছেন। মহাপ্রভু বিপন্ন হয়ে বলেছেন, গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা
দেহ না স্পর্শে অন্যজন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ৮ম অধ্যায়ের ২৮৭তম পয়ার। আমার যে গৌরঙ্গ এ আমার স্বরূপ নয়, তবে রাধা অঙ্গের স্পর্শে আমার অঙ্গ গৌর হয়েছে। গোপেন্দ্র নন্দন ছাড়া, শ্রী নন্দনন্দন ছাড়া এ আর কাউকে স্পর্শ করে না, তাই বুঝে নাও আমি কে। এই হচ্ছে স্বরূপের বৈভব। পতিত পাবন গৌর ভগবান ভক্তের বাঞ্ছা পূরণ করেছেন কত পরিশ্রম করে। কলির পতিত জীবকে, যাদের বিষয় ভোগের অধিকার নেই, তাদেরকে ব্রহ্মার সুদুর্লভ রাধা প্রেম দান করেছেন। যাচিয়া যাচিয়া দান করেছেন, ইহার কোনো ভগবৎ স্বরূপে হয়নি। অনর্পিতং শ্লোকে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, উন্নত উজ্জ্বল রস দিয়ে এমন যে স্বভক্তি সম্পদ, ভক্তিমাত্রেই ভগবানের নিজস্ব সম্পদ। ভক্তি হল ভগবানের স্বরূপস্থ যে সম্বিত লাদিনী শক্তি, তাঁরই সার অংশ। সম্বিতের সার আর লাদিনীর সার মিলে ভক্তি। সম্বিতের সার মানে জ্ঞানের সার, লাদিনীর সার মানে আনন্দিনী লাদিনী শক্তির সার। ভক্তি তাই ভগবানের বশীকরণী, ভক্তি তাই ভগবানের বশীকারিণী আকর্ষিণী শক্তি। তা কৃষ্ণকেও আকর্ষণ করে। কেন না, কৃষ্ণের স্বরূপে তো লাদিনী সন্ধিনী সম্বিত, ভক্তির স্বরূপে লাদিনী সন্ধিনী সম্বিত। তাহলে সমান সমান হয়ে গেল। সমান হলে টানা যায় না। ভক্তি তো কৃষ্ণকেও আকর্ষণ করে। কিভাবে না, ভক্তির স্বরূপে লাদিনী ও সম্বিতের সার আছে। কৃষ্ণে বা ভগবানে শুধু লাদিনী ও সম্বিত আছে, সারাংশ নেই। তাই ভক্তি কৃষ্ণ আকর্ষণী। একটি গল্পে আছে, চিনির ও দুধের একজন আড়তদার, দোকানদার মিষ্টির দোকানের। সে রোজ আড়তদারদের কাছ থেকে চিনি ও দুধ কিনে সন্দেশ মিষ্টি তৈরি করে। আড়তদার একদিন দোকানে গেছে সন্দেশ কিনতে। দোকানদার তো অবাক। বাবু, আপনি সন্দেশ কিনতে এসছেন? আপনার ঘরেই তো দুধ চিনি সব আছে। আড়তদার বলছেন, শুধু আর দুধ চিনি দিলেই সন্দেশ হবে? ছানা করে সেই ছানায় চিনি দিয়ে কারিগর দিয়ে পাক করলে তবে তো সন্দেশ হবে। আমার ঘরে দুধ চিনি আছে, ছানা বা সন্দেশের কারিগর নেই, তাই সন্দেশ কিনতে এসেছি। তেমনি ভগবানের ঘরে দুধ ও চিনি, চিনি হলো লাদিনী, দুধ হলো সম্বিত। তিনি আড়তদার। লাদিনী রূপ চিনি আর সম্বিত রূপ দুধ দিয়ে ভক্ত ভক্তি সন্দেশ তৈরি করে। তাই ভগবান ভক্তের দরজায় এসে আবির্ভূত হন। লাদিনী রূপ চিনি আর সম্বিত রূপ দুধ দিয়ে ভক্ত ভক্তি সন্দেশ তৈরি করে। তাই ভগবান ভক্তের দরজায় এসে আবির্ভূত হন। ভক্তের পর্ণ কুটিরে গিরি গুহায় শ্রী গোবিন্দ যান ভক্তি সন্দেশ কিনতে। ভগবানকে যদি ভক্ত প্রশ্ন করেন, আপনি তো লাদিনী রূপ চিনি ও সম্বিত রূপ দুধের আড়তদার, আপনি কেন এসেছেন? ভগবান বলেন, আমার ঘরে দুটো বস্তু আছে বটে, কিন্তু লাদিনী ও সম্বিত মিলিয়ে শ্রী গুরুকৃপার কারিগরের পাক দিয়ে ভক্তি সন্দেশ তৈরি হয় না, তাই এসেছি। ভক্তি তাই কৃষ্ণ আকর্ষণী। গুরুকৃপার কারিগরের পাক দিয়ে ভক্তি সন্দেশ তৈরি হয় না, তাই এসেছি। ভক্তি তাই কৃষ্ণ আকর্ষিকা। ভক্তি ভগবানের নিজস্ব বস্তু। গোস্বামীপাদ শব্দটা যোগ করলে কেন না, গোপীদের যে ভক্তি তার উপরই বসেছে। স্বভক্তি শ্রিয়ম, যে ভক্তি উন্নত উজ্জ্বল রসে গড়া, স্বভক্তি নিজের ভক্তি। উজ্জ্বল রস মানে কৃষ্ণ বিষয়ক শৃঙ্গার রস, সেটা আবার উন্নত হওয়া চাই। উন্নত কাকে বলে না, মথুরা ও দ্বারকার উজ্জ্বল রস কিন্তু উন্নত নয়। কেন? যা হেতুযুক্ত তা উন্নত হয় না।
কৃষ্ণের প্রতি দ্বারকা মহিষীবৃন্দের যে রতি তা হেতুযুক্ত, দাম্পত্য হেতু, ঈশ্বর হেতুযুক্ত। তারা জানেন কৃষ্ণ হলেন ঈশ্বর, তিনিই পতি। মথুরাতেও গ্রাম্য বিধান আছে, কিন্তু বৃন্দাবনে ব্রজরামাদের কোনো হেতু নেই। তারা কৃষ্ণকে পরমেশ্বর বলে ভজেনি। কেন ভজেছে তা তারা জানে না। কেউ জিজ্ঞাসা না করলে তারা যেন বেঁচে যায়, জানলেই বিপদ। তাই তারা লুকিয়ে গোবিন্দের সাথে মিলতে চায়, কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু কেন ভালোবাসে তা তারা জানে না। কৃষ্ণ তাদের পতি নয়, ঈশ্বর নয়, তবে তারা কেন ভালোবাসেন তাও জানে না। হেতু নেই এই ভালোবাসার। তাই রসটা উজ্জ্বল ও উন্নত, যা কৃষ্ণের মহিষী বৃন্দ, রুক্মিণী, সত্যভামা এরাও লাভ করেননি, তাদের কাছেও সুদুর্লভ। যেমন ঠাকুর ঘরের বস্তু ছেলেপিলেদের হাত থেকে বাঁচাবার জন্য শিকে তুলে রাখা হয়, তেমনি গোপী প্রেম রসটা, কৃষ্ণ বিষয়ক রসটা এমন উঁচুতে রাখা হয়েছে যে কৃষ্ণেরই মহিষীগণ নাগাল পান না। তাই গোপী প্রেম রসটা রসরাজ গোবিন্দের খাদ্য বটে, সেটাই উত্তম। অনেক রস আছে ব্রজে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। তার মধ্যে গোপী প্রেমের মধুর রস উত্তম। অন্যগুলি ব্যঞ্জন পদ। ধরুন খেতে বসে কেউ জিজ্ঞাসা করলে লোকে বলে ভাত খাচ্ছে, তরকারি, ডাল, ভাজা সবই খাচ্ছে, মূল থাকে ভাত। শুধু ভাত নয়, তবু ভাত খাচ্ছি বললে মিথ্যা বলা হয় না। কেন না, ওগুলোর মধ্যে ভাতই প্রধান বলে গণ্য হয়। ভাতকে রুচিকর করার জন্য নানা প্রকার তরকারির প্রয়োজন হয়। তেমনি গোবিন্দের মূল আস্বাদ্য গোপী প্রেম রস, সেটিকে ভাত ধরা যাক। তাকে আস্বাদ্য করার জন্য, রুচিকর করে তোলার জন্য ব্রজে সখ্য, দাস্য, বাৎসল্য রসরূপ তরকারির প্রয়োজন। এর সঙ্গে সশব্দ যুক্ত করেছেন, কারণ এটি গোবিন্দের নিজস্ব সম্পদ। সেই প্রেম ও রসকে মহাপ্রভু অযাচিতভাবে দিয়েছেন বা অর্পণ করেছেন। যেটা অনর্পিত ছিল সেটাই অর্পণ করেছেন, ধর্ম প্রচার করে গেছেন। এমন ভগবান আর নেই। সরস্বতীপাদ বলেছেন, রক্ষদ্বৈত কুলং হতং কিয়োদিদং যোগাদিবর্ত ক্রিয়ার মার্গো যা প্রকটীকৃত কিয়োদিদং সৃষ্টাদিকং বা কিয়ৎ মেদিন্নত উদ্ধরদ আদিকং কিয়োদিবং প্রেমজ্জলায়া মহাভক্তির্বর্তকরিং পরম ভগবতশ্চৈতন্যমূর্তিং স্তমঃ। শ্রীচৈতন্য চন্দ্রামৃতম। সরস্বতীপাদ ঠেকে শিখেছেন। ওরা সোহংবাদী সন্ন্যাসী। সোহম সিংহাসনে বসেছিলেন, সেখান থেকে নামিয়েছেন। শঠেন কেনাপি বয়ং হঠেন দাসী ক্রীতা গোপবধূ বিটেন। গোপবধূগণের ধূর্ত নায়ক কৃষ্ণ, তিনি আমাদের জোর করে সোহম সিংহাসন থেকে নামিয়ে আমাদের দাস করে দিয়েছেন। বহুকাল তার আত্মারাম অবস্থায় কেটে গেছে, তো এই বস্তু আস্বাদন সঠিকভাবে লাভ হয়নি। কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কালো সর্পপটলি প্রখ্যাত দ্রংষ্ট্রায়তে বিশ্বং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রশ্চ কীটায়তে যৎকারুণ্য কটাক্ষ বৈভবং তাং তং গৌরমেব স্তমঃ। শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত। গৌর সুন্দরের করুণাধারা যদি কারোর উপর পড়ে, যদি গৌর সুন্দর তার আকর্ণ নয়ন বিস্তার করে কারোর প্রতি একটু দৃষ্টি দেন, তবে সেই ব্যক্তির মনে হবে যেন কত সম্পদ পেলাম। কীরকম সম্পদ? কৈবল্যং নরকায়তে, যে কৈবল্য মুক্তি পাওয়ার জন্য জ্ঞানীগণ সাধনা করেন, সেই কৈবল্য মুক্তিকেও নরকের মতো তেতো মনে হয়, ত্যায্য মনে হয়। ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে, যে স্বর্গসুখটা পাওয়ার জন্য যাজ্ঞিকগণ যজ্ঞাদি করেন এবং পুণ্য অর্জন করেন, সেই স্বর্গসুখটা আকাশ কুসুম বোধ হয়।
দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দ্রংষ্টায়তে। যার প্রতি গৌর করুণা করে হয়েছেন তাদের অবস্থা বলা হচ্ছে। দুর্দান্ত ইন্দ্রিয়রূপ কাল ও সর্পসমূহ যদি সর্বদা বিষ দাঁত দংশন করছে, ফলে মৃত্যু হচ্ছে মানুষের, জন্ম মৃত্যু পরম্পরায় চলছে। কাল সর্পের বিষক্রিয়া কখন থাকে? বিষ দাঁত থাকলে। মহাপ্রভুর করুণা যারা পেয়েছেন তাদের কি হয়? ওই ইন্দ্রিয়রূপ কাল সর্পের দাঁতগুলো গৌর করুণায় উৎখাত হয়ে যায়, উপড়ে ফেলে দেওয়া হয়। সমস্ত জগৎকে পূর্ণ সুখময় বলে মনে হয়। বিশ্বং পূর্ণ সুখায়তে, সমস্ত জগৎ আনন্দময়। পাখির কূজন, নদীর কলতান, এমনকি পৃথিবীর প্রতিটি ধূলিকণা মধুময় বোধ হয়। আকাশ বাতাস পশু পক্ষী সব মধুময়। ওম মধু মধু মধু। গৌর সুন্দরের করুণার ধারার স্বরূপেই বিশ্বং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে। ব্রহ্মা মহেন্দ্র এদের মনে হয় সামান্য ব্যক্তি। গৌরের একটু করুণা কারুণ্য কৃপা কটাক্ষ প্রাপ্ত ব্যক্তিদার ব্রহ্মা ইন্দ্রকে সামান্য ব্যক্তি বলে মনে করে, এমনই সম্পদবান হয়ে ওঠে। সরস্বতীপাদ বলেছেন, রক্ষৌ দৈত্য কুলং হতম। রাক্ষস দৈত্যকে বধ করে জগতের কল্যাণ সাধনের জন্য অনেক ভগবান অবতারত্ব গ্রহণ করেন। কোনো ভগবান যোগাদির পথ তৈরি করে চলে যান, কেউ পৃথিবীর উদ্ধার করে জগতের ভালো করেন। এগুলো জগতের হিত, কিন্তু এটা শাশ্বত নয়, থাকে না। ত্রেতা যুগে রামচন্দ্র রাক্ষস বধ করে গেছেন, তারপর কি রাক্ষস আসেনি? যদি ত্রেতা যুগে সব বধ হয়ে গেলেন, তবে দাপরে কৃষ্ণ তো অসুর রাক্ষস মারল কিভাবে? অর্থাৎ রামচন্দ্র তৎকালীন শান্তি বিধান করে গেছেন বটে, তবে তা শাশ্বত নয়। তাই সরস্বতী পাদের কাছে ভগবানের কোনটি আসল কাজ? প্রেমোজ্জ্বললায়া মহাভক্তের বর্তক করিম। প্রেমের উজ্জ্বলতা এমন যে মহাশক্তির পথ, রাগানুগা ভক্তির পথ। যে ভক্তির পথটা প্রেমের আলোতে উজ্জ্বল হয়ে আছে, সেই ভক্তির পথই সকল মানুষের জন্য। পতিত চণ্ডালের জন্য যে ভক্তির পথটা তৈরি করে দিয়ে গেছেন, সেই চৈতন্য মূর্তি যে ভগবান, আমি সেই গৌরের ভজনা করি। বাল্মীকির কাব্য প্রতিভা সাধনলভ্য শব্দ ব্রহ্ম জাগরণ, আর কবি কর্ণপুরের কাব্য প্রতিভা কৃপালভ্য শব্দ ব্রহ্ম জাগরণ। দু জায়গাতেই শব্দ ব্রহ্মের জাগরণ হয়েছে, কিন্তু কর্ণপুরের যে কৃপালব্ধ অর্থাৎ সাধন নাই, কৃপাতে লব্ধ, তাতে যে রস কোথায়? তাতে সে রস কোথায় যা ব্রজের সর্বোত্তম রস, যা যোগেন্দ্র মনীন্দ্রগণের অগম্য, ক্ষীরোদ ব্রহ্মার অগম্য যে রস, সেই রস সে পেয়ে গেল বিনা সাধনে গৌর করুণায়। পাত্রাপাত্র বিচারাণং ন কুরুতে নশ্যং পরং বিক্ষতে। দেয়াদেয় বিমর্শকো নহীনা বা কাল প্রতীক্ষ প্রভু। সদ্যোজ্য শ্রবণেক্ষণ মন প্রণম মনোধ্যানাদিনা দুর্লভম। তত্তে ভক্তিরসংস এব ভগবান গৌর পরং মে গতি। শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম। আপনারা সকলে আশীর্বাদ করুন, শ্রীমান মহাপ্রভুর এই উজ্জ্বলিত করুণার কণা জীবন থাকতে যেন আমরা গায়ে এক বিন্দুও স্পর্শ করাতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজাঙ্গমপি বাগপ্যো মামেতো সমুপাসতে তাভ্য পরং নামে পার্থ নিগূঢ় প্রেম ভাজনম। ভক্তগণ, আজ গৌড়ের করুণা, তার যে ব্যাপ্তি, গৌড়ের করুণার যে মাহাত্ম্য, তা প্রচারিত হলো, প্রকাশিত হলো। এইরূপ ভগবান না ভূত না ভবিষ্যতি। তাই এইরূপ গৌড়ের কাছেই আমাদের গিয়ে পৌঁছাতে হবে। আমরা দুর্বল, আমরা সব কিছু, আমাদের কোনো ভজন বল নেই, সাধন বল নেই, আমরা ধ্যান করতে পারি না, ঠিক মতন জপ করতে পারি না, কিচ্ছু করতে পারি না। তো আমরা যদি গৌড়ে শরণাপন্ন হতে পারি, তাহলে আমরা সব কিছু লাভ করতে পারো। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ।